কি হলো দাদু ভাই, হঠাৎ সকলকে ডাকলে কেন এখানে? খারাপ কোনো খবর? দ্রোণ, চিনির খবর কি এসে গেছে? হ্যাঁ, এসেছে। ঈশ্বর, ও আমাদের চরম ক্ষতি করলেও আমি ওর আত্মার শান্তি কামনা করি। নীলমাধব, তুমি ওকে ভালো রেখো। আহারে, খারাপই লাগছে জানো তো মা। ওইটুকু একটা মেয়ে, মাথায় শয়তান ভর করেছে, না হলে তো। দ্রোণ, দ্রোণ, আমি তো। মা প্লিজ ভয় পেও না, আমি আমার পুরো কথা বলার আগেই সবাই নিজের মতন ধরে নিল। নিজের মতো ধরে নিলাম মানে? আর পুরো কথাটি বা কি বলবি তুই? দ্রোণ, বলছি চিনি মরেনি? না, চিনি সুস্থ হয়ে উঠেছে। চিনি, চিনি বেঁচে আছে। চিনি সুস্থ হয়ে গেছে? তাই নাকি রে দ্রোণ? সত্যিই চিনি সুস্থ হয়ে গেছে? তুমি যে বললে চিনি মরো আর কিছু করার নেই। হ্যাঁ, বললে যে অনেক চেষ্টা করেও নাকি তুমি কিছু। কেন যেন মনে হচ্ছে আমার স্ত্রীর সুস্থ হবার খবর পেয়ে সবাই খুব অবাক হয়েছে, বেশি খুশি হয়নি, তাই না? একটা একটা করে মুখোশগুলো খুলছে। তুমি থামো দাদু ভাই, তুমি তো বলেছিলে। হ্যাঁ বলেছিলেন। তার মানে সেটা সত্যি ছিল না? তুমি আমাদের সামনে এসে মিথ্যা না ঠাম্মি, তখন সেটা সত্যি ছিল আর এখন এটা। আসলে আমরা ভেবেছিলাম বিষ ওর ব্রেনে এফেক্ট করে ফেলেছে, কিন্তু সেটা করতে পারেনি। এটা কি চিনির খেলা, নাকি দ্রোণ আর চিনি একসঙ্গে খেলছে? বলছি যে দ্রোণ, মানে চিনি কি একদম একদম সুস্থ হয়ে গেছে? মানে ওর ব্রেনে কোনো এফেক্ট করে? মানে আমি শুনেছি যে অনেক সময় বিষ টিষ খেলে না ওই মেমোরি চলে যায়, ব্রেনে এফেক্ট করে। কিছু হয়নি? কিচ্ছু হয়নি। দিব্যি সকলের নাম বলে বলে খুঁজছে। কি বিষ খাবার অত পরে চিকিৎসা শুরু করলেও মস্তিষ্কের কোনো ক্ষতি করলো না? গজেনটা একটা অপদার্থ, বিষটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, ভেজাল বিষ দিয়েছে। আমি যে বিষ দিতে বলেছিলাম সেটা তো কয়েক পলকে মস্তিষ্ক অকেজো করে দেয়। তা না করে অকর্মণ্য একটা। চিনি যখন সুস্থ হয়ে গেছে তখন তোকে হসপিটালে রাখার কোনো দরকার নেই, আমি ওকে ফেরত নিয়ে আসছি। না 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 দ্রোণ, আর নয়। তুই আগে ওকে এ বাড়িতে ফিরিয়ে এনেছিস, কেউ তোকে আটকায়নি। তুই ওকে নিজের ঘরে ঢুকিয়েছিস, কেউ কোনো বাধা দেয়নি, কিন্তু আর নয়। এখন ও তোকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে দ্রোণ, তারপরেও তুই ওর সঙ্গে সংসার করবি, একসঙ্গে বাস করবি? কিছুতেই না। যে মেয়ে আমার ছেলেকে মারতে যায় তাকে আমি এই বাড়িতে ঢুকতে দেবো না, কখনোই না। দাদু ভাই, এবার কিন্তু তোমার বাকিদের কথা শোনা উচিত। এক মিনিট হেম, এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে নিস না। মানে? গোটা ব্যাপারটা তোর একটু অদ্ভুত লাগছে না? কারো কোনো খটকা লাগছে না? কিসের খটকা? তোমার আবার কিসের খটকা লাগলো? বুদ্ধি থাকলে নিজেরও খটকা লাগতো, কিন্তু সেটি তো তোর মগজে নেই। চিনি যদি পায়েসে বিষ মিশিয়ে থাকতো তাহলে ও তো জানতো যে পায়েসে বিষ আছে। ওকে যখন পায়েস খেতে বলা হলো, ও জানে যে ওটার মধ্যে বিষ আছে, কিন্তু তাও খেয়ে ফেললো। বিষ খেয়ে সকলের সামনে আত্মাহুতি দিতে যাবে কেন চিনি? আমার বুদ্ধি নিয়ে তো খুব খোঁটা দিলে। তা তোমার এইটুকু মনে হলো না যে চিনির কোনো উপায় ছিল না?
ওর তো ধরা পড়ার কথাই ছিল, পালাবার কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে পায়েসটা খেয়েছে। তাহলে পায়েসটা দিয়ে চিনি ওখানে দাঁড়িয়ে থাকলো কেন? দ্রোণ যদি পায়েসটা খেয়ে অসুস্থ হতো তাহলে তো সবাই চিনির দিকেই আঙ্গুল তুলতো। ও পালিয়ে না গিয়ে ওখানে বোকার মতো দাঁড়িয়ে থাকলো কেন? বড় বেশি মাথা খাটিয়ে ফেলছো দিদি। তোমার এত পরিশ্রম তো মোটে ভালো না। আমি আমি বুঝতে পেরেছি বড় মা, চিনি তো এই বাড়িতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য। ও না আসলে ওই ওই সুইসাইড বম্বারদের মতো, মানে ওই ওই রকম। বোকা বোকা কথা বলো না তো। সুইসাইড বম্বার, অদ্ভুত। বাবা, বড় পিসি দেখছি হেভি ফর্মে, ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছে। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলো তো, দ্রোণের পায়েসে বিষ মিশিয়ে চিনির কি লাভ? দ্রোণের পায়েসে বিষ মেশালে ওকে যে এ বাড়িতে থাকতে দেওয়া হবে না, ওকে পুলিশে দেওয়া হবে, সেটাও জানে না, তাতে ওর কি লাভ? এক মিনিট পূর্ণিমা, তোমার তাহলে বক্তব্য কি? পায়েসে বিষ কে মিশিয়েছে? আমার ধারণা ওই পায়েসে অন্য কেউ বিষ মিশিয়েছে, চিনি না। আর সেটা না জেনেই চিনি খেয়ে ফেলেছে। নীলমাধবের দয়ায় চিনির যখন খারাপ কিছু হয়নি, তখন দ্রোণ ওকে বাড়ি নিয়ে আসুক। কেন বড় মা? কেন ওই এই বাড়িতে আবার ফিরে আসবে কেন? ওর কোনো রাইট নেই এখানে আসার। ও দ্রোণকে মারতে চেয়েছিল বিষ খাইয়ে। ও না না, ও এই বাড়িতে আসতে পারে না বড় মা। প্লিজ অচলা, আপনি বড়মার কথা শুনলেন না? চিনি পায়েসে বিষ মেশায়নি। তাহলে কে বিষ মিশিয়েছে? মানে কে বিষ মেশাতে পারে পায়েসে? এমন কেউ যে চায় চিনি বিপদে পড়ুক, আর তার জন্য আমাকে মেরে ফেলতেও তার মনে কোনো দ্বিধা নেই। সেটা যে কে আমি বের করে ছাড়ব খুব শিগগিরই। ঠিক বলেছিস দ্রোণ, আমিও আছি তোর সঙ্গে। বড়মা, থ্যাংক ইউ অনেক অন্ধকার কাটিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা কি? দিদি কি সরাসরি আমার বিরুদ্ধে যাচ্ছে? চাই সেটা কি দিদি? ভুল করছো দিদি, ভুল করছো। আমার বিরুদ্ধে মাথা চাড়া দিলে সে মাথা আমি কেটে ফেলি, তুমি তা জানো। আমাকে ভেতরে নিয়ে চলো। হ্যাঁ বড় পিসি, চলো, আমি বরং তোমায় ভেতরে পৌঁছে দিয়ে আসি। চলো। ঠাম্মি, দ্রোণ তো চিনিকে বাড়িতে ফিরিয়ে আনতে গেল। তার মানে প্রেম তো এখন আরো বাড়বে। তাহলে আমি কি করব? আমি কি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাব? কারণ আপনি মানে মনে তো হচ্ছে না আর কিছু করতে পারবেন না। তুমি কোথাও যাবে না। আজকের মধ্যেই চিনিকে শেষ করব, শপথ নিয়েছি। আজকের দিনটা তো এখনো শেষ হয়নি অপালা। ফিরতে দাও ওকে। জন্মদিনের পার্টির শেষেই চিনি মরবে। সাজাও, জন্মদিনের জন্য এই বাড়িটা খুব সুন্দর করে সাজাও। অপালা, আমি চাই দাদু ভাইয়ের জন্মদিনের কেকটা তুমি বানাবে। কেমন? ওকে ওকে ঠাম্মি। আজ এই বাড়িতে আবার একটা ভয়ানক ঘটনা ঘটলো। তোর সময় তুই অসহায় ভাবে
দাঁড়িয়ে দিয়ে গেছিলি একটা অপরাধ হতে। আজ দ্রোণ দেখলো, কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। ওইটুকু একটা মেয়েকে বিষ দিয়ে এই বাড়িতে বুঝি অভিশাপ আর যাবে না। অপঘাতের পর অপঘাত, আর কত অপঘাত দেখবে এই বাড়ি জোড়া। মন যে বলে চিনি চিনি